ছাত্র শিবির দেশ ও জাতির প্রত্যাশা পূরণে কাজ করছে বলে উল্লেখ করেছেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজিবুর রহমান পলাশ বলেন, সব বাধা ও প্রতিকূলতাকে ডিঙিয়ে নিয়মতান্ত্রিক এবং আদর্শিক পন্থায় সমৃদ্ধ দেশ গঠন করা ছাত্র শিবিরের লক্ষ্য। যে কোনো মূল্যে শিবির জাতির প্রত্যাশা পূরণে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাবে। কিন্তু এ দীর্ঘ পথ চলার প্রতিটি বাঁকে ছাত্র শিবিরের নেতাকর্মীদের সীমাহীন ত্যাগ স্বীকার করতে হয়েছে। অনুষ্ঠানে চট্টগ্রামের উত্তর জেলা ছাত্র শিবিরের সভাপতি সাজিদ চৌধুরীর সভাপতিত্বে ও উত্তর জেলা শিবিরের সেক্রেটারি মাইনুদ্দিন রায়হানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ নাহিদুল ইসলাম। শত প্রতিকূলতা সত্ত্বেও ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে মেধাবীরা সাড়া দিয়েছে। তারা জানতো ছাত্র শিবিরের প্রোগ্রামে অ্যাটেন্ড করা, ছাত্র শিবিরের প্রোগ্রামে অংশগ্রহণ করার ঝুঁকি তারা জানতো। এই প্রোগ্রামকে নাশকতার প্রোগ্রাম বলে গোপন বৈঠক আখ্যা দিয়ে এই প্রোগ্রামে অংশগ্রহণকারীদেরকে আটক করা হতে পারে। এরপরও মেধাবীরা কখনো ইসলামী ছাত্র শিবিরের সঙ্গ ছাড়েনি। মেধাবীরা কখনো ইসলামী ছাত্র শিবিরের কাছ থেকে দূরে সরে যায়নি। বাংলাদেশের তরুণরা এটা জেনে গিয়েছে যে বাংলাদেশে একটি মাত্র সংগঠন যারা সত্যিকার অর্থে মেধাবীদের পাশে দাঁড়ায়, সত্যিকার অর্থে মেধাবীদের কাছে থাকে। এদেশে ইসলামী ছাত্র শিবির বারবার ঘোষণা করেছে, ছাত্র শিবির বারবার ঘোষণা করেছে যে কোনো একজন মেধাবীর মেধা ছাত্র শিবির ঝরে যেতে দেবে না। তাহলে এই জিনিসটা আগামী কয়েকদিন পরেই তোমার সামনে আসতেছে বিশ্ববিদ্যালয়, তোমার জীবনটাকে সামনে দিকে এগিয়ে নিবে। কেরিয়ার, আমরা যদি একজন ছাত্রী তাদের কেরিয়ার দেখি, কেরিয়ার কিছু একটা গাছ বলি, মনে করো কেরিয়ার একটা গাছ, সেই গাছের অনেকগুলো শাখা প্রশাখা আছে না? কেউ সায়েন্সে আছে, কেউ আর্টসে আছে, কেউ কমার্সে আছে, বিভিন্ন ভাগে আমরা ভাগ করে দিয়েছি। কারণ একটা রাষ্ট্র এই সকল ভাগকে সমন্বয় করে রাষ্ট্র প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।